ব্রাজিল দেশে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে একটা অত্যন্ত পরিচিত দ্বীপ আছে, কিন্তু সেই দ্বীপে যাওয়ার সাহস খুব কম লোকজনেরই রয়েছে, কারণ সেই দ্বীপে আছে প্রায় 4 লক্ষেরও বেশি সাপ। এখনো পর্যন্ত যারা সাহস করে সেই দ্বীপে পা রেখেছেন তাদের মধ্যে অনেকেই সাপের কামড়ে মারা গিয়েছেন। ভয়ঙ্কর সেই দ্বীপের প্রতি বর্গমিটারে অন্তত 1টি করে সাপ আছে, তাই দ্বীপটিকে স্নেক আইল্যান্ড অফ ব্রাজিল বলা হয়। যদিও দ্বীপটিকে স্নেক আইল্যান্ড বলা হয়, তবে দ্বীপটির আসল নাম ইলহা দা কুইমা দা গ্রান্দে। এই দ্বীপটি রয়েছে ব্রাজিলের সাও পাউলো প্রদেশের আটলান্টিক মহাসাগরের উপকূল থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এই দ্বীপে গোল্ডেন ল্যান্ডসেট পিট ভাইপার নামের একটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ দেখা যায়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। স্থানীয়দের মধ্যে প্রচলিত গল্প অনুযায়ী অতীতে জলদস্যুরা ডাকাতি করে সংগ্রহ করা সোনা, রূপো আর অন্যান্য মূল্যবান রত্ন এই দ্বীপেই লুকিয়ে রাখত। এই কারণে তারাই হয়তো এই বিলুপ্ত প্রায় গোল্ডেন ল্যান্ডসেট পিট ভাইপার সাপ সহ আরো অনেক প্রজাতির বিষাক্ত সাপ বিপুল পরিমাণে এই দ্বীপে ছেড়ে দিয়েছিল, যেন তাদের লুকোনো গুপ্তধন খুঁজে বের করার কেউ কখনো সাহস না করে। ব্রাজিলের অনেক স্থানীয়রা এখনো মনে করেন যে সেই দ্বীপে গুপ্তধন রয়েছে, কিন্তু প্রাণের ভয়ে তারা সেই গুপ্তধন খোঁজার চেষ্টাও করেন না। তবে এই জলদস্যুদের আর গুপ্তধনের লুকোনোর ব্যাপারে কোন রকম ঐতিহাসিক নথি পাওয়া যায় না। অনেকে অনুমান করেন মাত্র 4,30,000 বর্গমিটারে বিস্তৃত এই দ্বীপে প্রায় কয়েকশো প্রজাতির সাপ রয়েছে, যাদের মধ্যে অনেক অত্যন্ত বিষধর প্রজাতির সাপও রয়েছে। তবে এখনো পর্যন্ত যেহেতু কোনো বিশ্বাসযোগ্য পরিসংখ্যানের বন্দোবস্ত করা হয়নি, তাই ঠিক কত প্রজাতির সাপ সেখানে রয়েছে তা বলা যথেষ্ট কঠিন। ঐতিহাসিকদের মতে এই দ্বীপটি কবে আবিষ্কৃত হয়েছিল তা ঠিক স্পষ্ট নয়, তবে খুব সম্ভবত 16 শতকের প্রথম দিকে পর্তুগিজ অভিযাত্রীরা এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। আরো শোনা যায় 1909 সালে ব্রাজিল সরকার এই দ্বীপে একটি লাইট হাউস নির্মাণ করিয়েছিলেন, আর সেই লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য কয়েকজন রক্ষকও নিযুক্ত ছিল, যারা এই দ্বীপেই বসবাস করত। কিন্তু 1920 সাল থেকে সেই লাইট হাউসটিকে স্বয়ংক্রিয় করে দিয়ে সেই দ্বীপ থেকে সমস্ত রক্ষকদের সরিয়ে নেওয়া হয়। সেই থেকে এই দ্বীপে আর কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করে না। একটা সময় ছিল যখন ব্রাজিলের নাগরিকরা সেই দ্বীপে যেতে পারত, কিন্তু বর্তমানে ব্রাজিল সরকার সাধারণ নাগরিকদের সেই দ্বীপে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। বছরে 1 থেকে 2 বার ব্রাজিল সরকারের তরফ থেকে সেখানে লোক পাঠানো হয়। তবে সেই মেরামতের কাজে পাঠানো ব্যক্তির সাথে অভিজ্ঞ ডাক্তার আর সাপের বিষের ঔষধ মানে অ্যান্টিভেনমও পাঠানো হয়, যার ফলে যদি কখনো তাদের বিষাক্ত সাপে কামড়ে দেয় তাহলে কোনো রকম সময় নষ্ট না করে চিকিৎসা করা সম্ভব হবে। যদিও এই দ্বীপে যাওয়া ভীষণ বিপজ্জনক, তবে বহু চোরা পাচারকারী প্রতিনিয়ত সরকারি নিষেধাজ্ঞা না মেনে লুকিয়ে এই দ্বীপে হানা দেয়। তাদের হানা দেওয়ার মূল উদ্দেশ্য হলো সেই দ্বীপ থেকে বিলুপ্ত প্রায় গোল্ডেন ল্যান্ডসেট পিট ভাইপার সাপ ধরা। অনেকের মতে এই দ্বীপে প্রাপ্ত গোল্ডেন ল্যান্ডসেট পিট ভাইপার সাপের বিষ কিং কোবরা মানে গোখরো সাপের থেকেও অনেক বেশি বিষাক্ত। তাই চোরা বাজারে এক একটি গোল্ডেন ল্যান্ডসেট পিট ভাইপার সাপ প্রায় 24 লক্ষ রুপির কাছাকাছিতে বিক্রি হয়। স্নেক আইল্যান্ডের সেই বিষাক্ত সাপ চোরা বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও পাচারকারীরা এই দ্বীপে রাতের অন্ধকারে সাপ ধরে। যেভাবে পাচারকারীরা সেখানে অবৈধভাবে সাপ ধরছে, তাতে সেই দ্বীপের বাস্তুতন্ত্র ভবিষ্যতে বিশাল হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তবে আশা করা যায় সেই পরিস্থিতি আসার আগেই ব্রাজিল সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাই হোক, আজকের মতো এখানেই। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলোই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।